সঞ্জয় শাস্ত্রী মহারাজ, এই যে গোটা আয়োজন, গোটা যে অনুষ্ঠান সূচি, এই শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের, শুধুমাত্র উত্তরপ্রদেশের মানুষের, বা শুধুমাত্র বিজেপি আরএসএস, এই যে সংকীর্ণ রাজনীতির পরিসর, সেটাই বোধহয় আর এই উৎসবটা নেই। আমি নিজে চোখে যা দেখছি অভূতপূর্ব। কি বলবেন? অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা। আমরা জানি সনাতন শাস্ত্রে সপ্তপুরীর মধ্যে অন্যতম হচ্ছে অযোধ্যা। সেই অযোধ্যায় হাজারো সংগ্রামের পর, কয়েক শতাব্দীর সংগ্রামের পর, কয়েক লক্ষ কর সেবকের প্রাণ বলিদানের পর একটা সময় আপনারা জানেন সরজু নদীর জল রক্তাক্ত হয়ে গিয়েছিল কর সেবকদের রক্তে। হাজার হাজার সনাতনী হিন্দুর আস্থা, বিশ্বাস, ভক্তির উচ্ছ্বাস এবং প্লাবন ঘটেছে আজ অযোধ্যায়। এবং ন ভূত ন ভবিষ্যতি ভব্য দিব্য রাম মন্দির নির্মাণ হয়েছে। সমগ্র সনাতনী হিন্দু সমাজের নৈতিক জয় হয়েছে। শুধু নৈতিক জয় হয়েছে তা নয়, মর্যাদা পুরুষোত্তম রঘুকুল চক্রবর্তী কুল সম্রাট ভগবান রামচন্দ্র এতদিন তাঁবুর মধ্যে ছিলেন, আজকে তিনি স্বমহিমায় তার দিব্য ভব্য মন্দিরে বিরাজমান হচ্ছেন। এ যেন সনাতন ধর্মের একটা স্বর্ণযুগ। তাঁবুর মধ্যে ছিলেন, আজকে তিনি স্বমহিমা, এবং এটা সনাতন ধর্মের একটা স্বর্ণযুগ। সমস্ত সনাতনী যারা নিজেদেরকে সনাতনী হিন্দু বলতে ভালোবাসেন, সনাতনী হিন্দু বলতে গর্ববোধ করেন, যার রাজনৈতিক মতবাদ যাই হোক না কেন, সবাই গর্বান্বিত হওয়া উচিত। এবং যে গর্বান্বিত হয় না, আমার মনে হয় তার নিজেকে সনাতনী বলে দাবি করার কোনো অধিকার নেই। কারণ মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম সবার, সমস্ত মানব জাতির এবং সমস্ত পৃথিবীর